আমরা মানুষরা আমাদের জীবন বাঁচানোর জন্য সৃষ্টিকর্তার পরে যাদের উপর নির্ভরশীল হই তারা হলেন ডাক্তার। চিকিৎসার জন্য আমরা ডাক্তারদেরই শরণাপন্ন হই, আর তারা তাদের সর্বস্ব দিয়ে আমাদের জীবন বাঁচান। তবে এই ডাক্তার যদি হয় কোনো হত্যাকারী বা সাইকো কিলার, তবে কেমন হবে ব্যাপারটা? এই যে লোকটিকে দেখছেন, তিনি একজন ডাক্তার। তবে এই ডাক্তার কোনো সাধারণ ডাক্তার নয়, তিনি একজন সাইকো। শুধু সাইকো নয়, তিনি একজন সাইকো কিলার। ডাক্তার মানে চিকিৎসা করে মানুষদের সুস্থ করে তোলাই তাদের প্রধান কাজ। কিন্তু এই সাইকো ডাক্তার মানুষদের অঙ্গ প্রত্যঙ্গ কেটে সেগুলো আবার নিজেই সার্জারি করে। বিশেষ করে কাপলদের ধরে নিয়ে এসে তাদের উপর করা হয় ভয়ানক সব শারীরিক অত্যাচার। শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলা হয়, অতঃপর মানুষদের ভয়ানক কষ্ট দিয়ে হত্যা করে। আজকের গল্পটা এমনই একজন সাইকো ডাক্তারকে ঘিরে। আর এই ডাক্তারের খপ্পরে পড়ে একটি কাপল। এরপর ওই কাপলদের উপর চলে ভয়ানক সব অত্যাচার, সাথে শরীরের বিভিন্ন অঙ্গহানি। তবে চলুন দেখে আসি ভয়ানক সাইকো ডাক্তারের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভি স্টারকারের সাথে। মুভি শুরু হয় কোরিয়ার একটি রেস্টুরেন্টকে দেখিয়ে। এই রেস্টুরেন্টে বসে গল্প করছে একটি কাপল। এই ছেলেটির নাম কাজুও, সাথে মেয়েটির নাম মিয়াসিতা। তারা একসাথে একই অফিসে চাকরি করে, মানে তারা কলিগ। তো এইখানে দুজন দুজনকে খুবই পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারছিল না। এইভাবে কিছুক্ষণ তারা গল্প করে। একটা পর্যায়ে কাজুও মিয়াসিতাকে বলে তাকে তার খুবই ভালো লাগে, তাকে সে অনেক পছন্দ করে। কাজু এও জানায় মিয়াসিতা যেদিন প্রথম অফিসে জয়েন করেছিল, কাজু সেদিন থেকে তাকে অনেক ভালোবেসে ফেলেছে। মিয়াসিতা তখন বলে সেও কাজুকে পছন্দ করে। তবে তাদের এই সম্পর্কটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এখন তারা একে অপরকে খুবই পছন্দ করে আর সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করে। তো এইভাবে কিছুক্ষণ সময় কাটানোর পরে তারা রেস্টুরেন্ট থেকে বের হয়। এরপর তারা রাস্তা দিয়ে হাঁটছে। তারা দুজন একটা টানেলের ভেতর দিয়ে হেঁটে সামনে এগোচ্ছে। একটা জায়গায় আসার পর মিয়াসিতা কাজুকে বলে, আচ্ছা তুমি কি আমার জন্য মরতে পারবে? তখন কাজু বলে, তোমার জন্য আমি সব কিছু করতে রাজি আছি, আর সেটা সময় হলে তুমি বুঝতে পারবে। এরপর তারা আবার সামনে এগোয়। তখনই দেখা যায় রাস্তার পাশে একটা গাড়ি পার্কিং করা, আর গাড়িতে একজন লোক বসে কাজুদের উপর নজর রাখছিল। আর এই লোকটি এই মুভির অন্যতম একটি চরিত্র ওসাকো। তিনি গাড়িতে বসে কাজুদের ফলো করছিলেন। কাজুরা একে অপরের সাথে কথা বলতে বলতে ওই গাড়িটি অতিক্রম করে সামনে যায়। আর হঠাৎই তখন ওসাকো গাড়ি থেকে নেমে একটা হাতুড়ি দিয়ে কাজুর মাথায় সজোরে আঘাত করে। মিয়াসিতা তো এটা দেখে একদমই হতবাক, আর ওসাকো তখন তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে। এই আঘাতে কাজুরা দুজনেই অচেতন হয়ে যায়। এরপর তাদের ওসাকো গাড়িতে নিয়ে সেখান থেকে অন্যত্র চলে যায়। এরও ঘণ্টাখানেক পরে মিয়াসিতা ধীরে ধীরে চোখ খোলে। দেখা যায় তার মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, সেখান থেকে রক্ত পড়ছে। মিয়াসিতা তখন লক্ষ্য করে তার মুখের ভেতর কিছু একটা দিয়ে আটকে দেওয়া হয়েছে। এরপর দেখা যায় তার হাত পা পাটাতনের সাথে এইভাবে বেঁধে রাখা হয়েছে। সে এইগুলো দেখে তো খুবই ঘাবড়ে যায়। সে তখন নিজেকে ছোটানোর জন্য চেষ্টা করে। তবে হঠাৎই তখন কেউ ওই পাটাতনের পিছন থেকে মিয়াসিতাকে পাটাতন সহ সরিয়ে সামনে আগায়। মিয়াসিতা তো খুবই ভয় পেয়ে আছে। তবে তখন সে দেখে তার সামনে আরেকটি পাটাতন, আর সেখানে কাউকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু পেছনে ঘুরানো মুখ দেখা যাচ্ছে না। আর তখনই মিয়াসিতার পাশে সেই লোকটিকে দেখা যায়, ওসাকো। সে মিয়াসিতার দিকে তাকিয়ে আছে। এরপর সে অন্য পাটাতনের কাছে গিয়ে সেটা সামনের দিকে ঘোরায়। দেখা যায় এখানে কাজুকে ঠিক মিয়াসিতার মতো করে বেঁধে রাখা হয়েছে। তারা দুজন দুজনকে দেখতে পায়। তারা তো খুবই মারাত্মক ভয় পেয়ে আছে। তখন তারা ডাকাডাকি করার চেষ্টা করে, কিন্তু ওসাকো তাদের শান্ত থাকতে বলে। এরপর সে কাজুর কাছে এসে মাথায় হাত বোলায় আর বলে, কি চাও? প্রথমে তোমাকে দিয়ে শুরু করব নাকি পরে? কিন্তু কাজুও তো কিছুই বুঝে উঠতে পারছিল না, সে খুবই ভয় পেয়ে আছে। তখন সে মাথা নাড়ায় আর ডাকাডাকি শুরু করে। এটা দেখে ওসাকো তখন পাশেই টেবিল থেকে একটা সরু লোহার যন্ত্র নিয়ে আসে। এরপর সেটা কাজুর মুখের ভিতর ঢুকিয়ে দেয়, যার ফলে কাজুর মুখ দিয়ে রক্ত পড়তে শুরু করে। এরপর ওসাকো সেই লোহার যন্ত্রটি সরাসরি কাজুর পেটের ভেতর ঢুকিয়ে দেয়। কাজু কাতরাচ্ছে, আর এইসব মিয়াসিতা দেখে মারাত্মক ভয় পেয়ে যায়। ওসাকো তখন মিয়াসিতার দিকে তাকায়। মিয়াসিতা তো ভয় পেয়ে চিৎকার শুরু করে। ওসাকো তখন একটা কাপড়ে কিছু ওষুধ নিয়ে সেটা কাজুর মুখে ধরে। এরপর কাজুর পেটের ক্ষতস্থানে হাত দিয়ে চাপ দিতে থাকে। এতে করে কাজু মারাত্মক ব্যথা পায়, সে ছটপট করতে শুরু করে। আর এইগুলো মিয়াসিতা দেখে ভয় পেয়ে সেও চিৎকার শুরু করে। ওসাকো তখন মিয়াসিতাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও, আমি তাকে ছেড়ে দেই? মিয়াসিতা মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। তখন আবার ওসাকো জিজ্ঞেস করে, তাহলে তুমি তার জন্য মরতে পারবে? তবে মিয়াসিতা মাথা নাড়িয়ে না জানায়। যাই হোক, তাদের এইভাবে বেঁধে রেখে ওসাকো একটা জায়গায় বসে কেক খাচ্ছে।
এরপর সে কাজুদের জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা এই পর্যন্ত কয়বার একসাথে মিলিত হয়েছ? কাজু তখন মাথা নাড়িয়ে না জানায়, কারণ তারা তো কেবল সদ্য একজন আরেকজনকে পছন্দ করতে শুরু করেছে। ওসাকা তখন কাজুর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি তাকে পছন্দ করো? কাজু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ওসাকা তখন জানতে চায়, তাহলে তুমি তার জন্য মরতে পারবে? কাজু তখন মিয়াসিতার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। ওসাকা তখন বলে, তোমরা এখানে আসলে মরতেই যাচ্ছ, কিন্তু বাঁচার জন্য একটা রাস্তা আছে। তোমরা যদি আমাকে তোমাদের বেঁচে থাকার শক্তি দিয়ে উত্তেজিত করতে পারো, তাহলে আমি তোমাদের যেতে দিব, তোমরা বেঁচে ফিরতে পারবে। ওসাকা তখন বলে, তাহলে এখন তৈরি হয়ে যাও। এটা বলে সে হাতে গ্লোভস পরে। এরপর সে কাজুর কাছে এসে তার প্যান্ট খুলে ফেলে, ক্ষতস্থানে কিছু একটা ওষুধ লাগিয়ে দেয়। এরপর কাজু আর মিয়াসি থেকে সামনাসামনি নিয়ে আসে। ওসাকা তখন মিয়াসিতার সাথে কিছু শারীরিক উত্তেজনামূলক কাজ করে, আর এইসব কাজুকে দেখতে বাধ্য করে। কিছুক্ষণ পর সে কাজুর কাছে এসে তার সাথে ঠিক একই কাজ করে, আর এটা মিয়াসিতাকে দেখতে বাধ্য করায়। যাই হোক, খানিকক্ষণ বাদে আবার তাদের পাশাপাশি বেঁধে রাখা হয়। এরপর একটা পাইপ দিয়ে দুজনকেই খানিকটা পানি পান করায়। কাজুর কাছে এসে ওসাকা বলে, আমি প্রশ্ন করার আগে কোনো কথা বলবে না, আর যেমনটা বলবো সেরকম করতে পারলে আমি তোমাদের কিছু করব না। ওসাকা তখন এও জানায়, সত্যিকারের যন্ত্রণা তো এখন শুরু হবে, আমাকে উত্তেজিত করা অত সহজ নয়। তবে কাজু তখন বলে, দয়া করে আমাদের যেতে দাও, আমরা কাউকে কিছু বলবো না, অন্তত মিয়াসিতাকে যেতে দিন। এটা শুনে ওসাকা তখন কাজুর কাছে এসে তার ক্ষতস্থানে সজোরে চাপ দেয়। কাজু তো ব্যথা পেয়ে কাতরাতে শুরু করে। ওই লোকটি তখন কাপড়ে কিছু অজ্ঞান হওয়ার ওষুধ দিয়ে তাদের দুজনকে অজ্ঞান করে ফেলে। খানিকক্ষণ বাদে কাজুর জ্ঞান ফেরে। দেখা যায় তাকে একটা জায়গায় হাত পা বেঁধে শুয়ে রাখা হয়েছে, তার পাশেই মিয়াসিতাকে শুয়ে বেঁধে রাখা হয়েছে। তখন দেখা যায় ওসাকা ডাক্তারদের মতো পোশাক পরে আছে, মানে যারা সার্জারি অর্থাৎ অপারেশন করে তাদের মতো পোশাক পরে আছে। এরপর সে মিয়াসিতার মুখে একটা কাপড় ধরে। দেখা যায় মিয়াসিতা তখন জ্ঞান ফিরে আসে। সে দেখে তাকে বেঁধে রাখা হয়েছে তার পাশেই কাজু। ওই ওসাকা তখন হাতে একটা উড কাটার মেশিন নিয়ে কাজুর কাছে আসে, আর হঠাৎ করে সে মেশিনটি অন করে সেটা কাজুর হাতের আঙুলের উপর চালিয়ে দেয়। কাজুর হাতের আঙুলগুলো নিমিষেই কেটে ফেলে। এক হাতের আঙুল কাটার পরে এরপর অন্য হাতে মেশিনটি চালায়, আর এইসব দেখে মিয়াসিতা প্রচণ্ড চিৎকার শুরু করে। দেখা যায় কাজুর দুই হাতের আঙুলই ওসাকা ওই মেশিন দিয়ে কেটে ফেলে। কাজু ব্যথায় প্রচণ্ড কাতরাচ্ছে, আর মিয়াসিতা তো ভয়ে একদমই নাজেহাল অবস্থা। ওই লোকটি নির্দয়ের মতো আঙুলগুলো কেটে এরপর সেগুলো মাটি থেকে তুলে নেয়, তবে হাতের কেবল বুড়ো আঙুলটি রেখে বাকি আঙুলগুলো কাটা হয়। এরপর সে কাজুর হাতে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। দেখা যায় কাজুর ওই কাটা আঙুলগুলো দিয়ে ওসাকা একটা মালা তৈরি করে। এরপর ওই মালা এনে মিয়াসিতার গলায় সে পরিয়ে দেয়। তখন সে মিয়াসিতাকে বলে, কাজুর পক্ষ থেকে তোমার জন্য একটি উপহার, আর এই মালায় নাকি মিয়াসিতাকে খুব ভালো মানিয়েছে। ওসাকা তখন এও বলে, যেহেতু সে তোমাকে এই উপহার দিয়েছে, এখন তোমারও তাকে কিছু একটা উপহার দেওয়া উচিত। মিয়াসিতা তো এটা শুনে ভয়ে একদমই কাতরাতে শুরু করে, সে কান্না করছে খুব। দেখা যায় ওসাকা তখন সেই উডকাটার মেশিনটি নিয়ে মিয়াসিতার কাছে আসে। এরপর তারা এক হাতে ওই মেশিনটি চালিয়ে দেয়। মিয়াসিতার এক হাতে 4টি আঙুল কেটে ফেলে। মিয়াসিতা প্রচণ্ড চিৎকার শুরু করে। নির্দয়ের মতো ওই লোকটি মিয়াসিতার এক হাতে 4টি আঙুল পুরোপুরি কেটে ফেলে। মিয়াসিতা কাতরাচ্ছে। ওই লোকটি তখন টেবিল থেকে একটা কেচি নিয়ে আসে। এরপর সে মিয়াসিতার গায়ের ড্রেস কেটে ফেলে। দেখা যায় ওই কেচি দিয়ে মিয়াসিতার বুকের নিপলগুলো এক এক করে কেটে ফেলে। মিয়াসিতা ব্যথা আর ভয়ে প্রচণ্ড কাতরাচ্ছে। এরপর সাইকো ওই কাটার মেশিনটি আবার চালু করে। দেখা যায় ওই কাটার মেশিনটি দিয়ে মিয়াসিতার অন্য একটি হাত পুরোপুরি কেটে ফেলা হয়। এইসব দৃশ্য দেখার মতো ছিল না। খানিকক্ষণ বাদে দেখা যায় মিয়াসিতার হাতে আর বুকে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। ওসাকা টেবিলে দাঁড়িয়ে কিছু একটা করছে। সে তখন তাদের বলে, আমি তোমাদের চিকিৎসা করছি যাতে তোমরা মারা না যাও। একটু পরে দেখা যায় ওসাকা মিয়াসিতার হাতের আঙুলগুলো দিয়ে একটা মালা তৈরি করে। এরপর ওই মালা এনে কাজুর গলায় পরিয়ে দেয় আর বলে, এটা ওর পক্ষ থেকে তোমার জন্য একটা উপহার। দেখা যায় কাজুর অবস্থা একদমই নাজেহাল। তখন ওসাকা কাজুর পাশে এসে বলে, আঙুলগুলো অনেক সুন্দর, তাই না? এরপর সে একটা আঙুল কাজুর নাকের ভেতর ঢুকিয়ে দেয়। আর এইসব দেখে কাজু ঠিক থাকতে পারে না, তার খুব বেশি রাগ হয়। সে তখন চিৎকার দিতে থাকে, আর ওসাকা তখন কাজুর গলা চেপে ধরে। এরপর সে কাজুকে বলে, তুমি তো ওর জন্য মরতে পারবে, তাই না? এরপর সে বলে, আমি এখন তোমাকে শাস্তি দেব, তোমার যাচ্ছে তাই অবস্থা করব। আর তুমি যদি এইসব সহ্য করতে না পারো, তাহলে আমি ওই মেয়েটিকে শাস্তি দেব। আর যদি কোনোভাবে তুমি এই শাস্তি সহ্য করতে পারো, তাহলে মেয়েটি বেঁচে যাবে। কাজুকে জিজ্ঞেস করে নিয়মটা কেমন। দেখা যায় কাজুও তখন মিয়াসিতার দিকে তাকায়। এরপর সে ওসাকার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আর এরপর শুরু হয় কাজুর ওপর চরম শাস্তি।
দেখা যায় ওসাকা তখন হাতে একটি হাতুড়ি সাথে কিছু পেরেক নেয়। এরপর সে কাজুকে বলে, প্রথমে আমি এই পেরেকগুলো তোমার অন্ডকোষে ঢুকাবো। এটা শুনে কাজু তো মারাত্মক ভয় পেয়ে যায়। এরপর লোকটি বলে, যদি হার মেনে নাও তাহলে তোমাকে আর শাস্তি দেব না, ওই মেয়েটিকে শাস্তি দেব। এরপর ওসাকা কাজুর পায়ের কাছে যায় আর বলে, এটা তোমাকে অক্ষম করে দিবে, সাথে অনেক ব্যথা পাবে, সুতরাং তুমি হার মেনে নাও। দেখা যায় কাজু তখন আবার মিয়াসিতার দিকে তাকায়, কিন্তু তাদের কারোরই কিছু করার নেই। কাজু মাথা নাড়িয়ে না জানায়, মানে সে হার মানতে রাজি নয়। আর তখনই ওই সাইকো কাজুর অন্ডকোষের ভেতর এক এক করে অনেকগুলো পেরেক হাতুড়ি দিয়ে ঢুকিয়ে দেয়। কাজু কাতরাচ্ছে, সে আর ঠিক থাকতে পারে না। এরপর ওই লোকটি হাতে একটি ছুরি নিয়ে বলে, আমি তোমার গোপনাঙ্গ কেটে ফেলবো, যাতে করে তুমি কারোর সাথে সহবাস করতে না পারো। দেখা যায় কাজু তখন অনেক বড় বড় চোখ করে ওসাকার দিকে তাকায়। আর ওসাকা তখন বলে, কি বড় ভয়ানক চোখ তোমার। আচ্ছা, তাহলে আগে তোমার চোখের ব্যবস্থা করি। এটা বলে ওই সাইকো তখন একটা বড়সড় ধারালো পেরেক হাতে নেয়। এরপর কাজুর একটা চোখের ভেতর ওই পেরেকটি ঢুকিয়ে দেয়। কাজু চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছে। পাশে শুয়ে মিয়াসিতা এইসব দেখে যাচ্ছে। এরপর ওই লোকটি হাতে ছুরি নিয়ে কাজুর গোপনাঙ্গ কেটে ফেলতে যায়, তবে তখন মিয়াসিতা তাকে এইসব করতে নিষেধ করে। ওই লোকটি তখন বলে, তোমাকে কথা বলতে নিষেধ করা হয়েছে, কেন কথা বললে? এটা বলে সে মিয়াসিতার দিকে যাচ্ছিল, তবে কাজু তখন মাথা নাড়িয়ে তাকে নিষেধ করে। এরপর ওই লোকটি ছুরি দিয়ে কাজুর গোপনাঙ্গ কেটে ফেলে। সেটা হাতে নিয়ে ওই লোকটি তখন চিৎকার করে বলে, আমি চরম উত্তেজনা অনুভব করছি। তোমরা বেঁচে থাকার চরম উত্তেজনা আমাকে উত্তেজিত করতে সক্ষম হয়েছে। তোমরা জিতে গেছো, আমি হেরে গেছি, তো আমি তোমাদের মরতে দেব না। এটা বলে সে কাজুর ক্ষতস্থানে ব্যান্ডেজ দিতে শুরু করে। তো এরও খানিকক্ষণ পরে দেখা যায় একটা রুমে কাজুদের শুয়ে রাখা হয়েছে। তাদের ক্ষতস্থানগুলোতে ভালোভাবে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। তাদের দুজনেরই জ্ঞান ফিরেছে। কাজু তখন বলে, আমাদের ভাগ্য ভালো যে আমরা এখনও বেঁচে আছি। মিয়াসিতা তখন বলে, তুমি কি মরার জন্য প্রস্তুত ছিলে? কাজুও জানায়, আমি তো তোমাকে আগেই কথা দিয়েছি, তোমার জন্য আমি মরতেও প্রস্তুত আছি। এটা শুনে মিয়াসিতা তার দিকে তাকিয়ে কান্না করে। কাজু তখন বলে, যাই হোক, এইখান থেকে হয়তো এখন বেঁচে ফিরতে পারবো। একটু পরে সেখানে ওসাকো আসে। সে এসে তাদের বলে, কেমন আছো তোমরা? তোমাদের শরীর এখন অনেক দুর্বল, সুতরাং শক্তি না ফেরা পর্যন্ত তোমরা এখানেই থাকো। তোমরা আমাকে অনেক উত্তেজনা দিয়েছ, আর তার প্রতিদান স্বরূপ আমি তোমাদের সাহায্য করতে চাই। মিয়াসিতা তখন বলে, আপনার কি মনে হয় আমরা আপনাকে বিশ্বাস করতে পারি? যদি তাই মনে হয় তাহলে আমাদের এখন এইখান থেকে যেতে দিন। ওসাকো জানায়, আমি তোমাদের সাথে যা করেছি তার জন্য আমাকে বিশ্বাস করাটা আসলে খুবই কঠিন, তাই আমি তোমাদের জন্য ভালো কিছু করতে যাচ্ছি, আর আমি শুধু চাই তোমরা আমার অবস্থাটা বোঝো। দেখা যায় কাজুদের পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। লোকটি তখন বলে, তোমরা যাতে হঠাৎ উত্তেজিত হয়ে পালিয়ে না যাও তাই তোমাদের বেঁধে রেখেছি, আর তোমাদের এখন বিশ্রামের প্রয়োজন। ওসাকো তখন এও বলে, আমি একজন ভালো ডাক্তার, সুতরাং তোমাদের চিন্তা করার কিছু নেই। সুস্থ হলে আমি তোমাদের গাড়ি করে পুলিশের কাছে দিয়ে আসব, আর আমি নিজেকে পাল্টে ফেলব। আমার সমস্ত সম্পত্তি তোমাদের ক্ষতিপূরণের জন্য বিলিয়ে দেব। এইসব বলে লোকটি চলে যায়। এরও খানিকক্ষণ পরে দেখা যায় কাজুরা খাবার খাচ্ছে। মিয়াসিতা তখন কাজুকে বলে, তার মনে হয় এই লোকটি সত্যি ভালো হয়ে গেছে আর তাদের এইখান থেকে যেতে দিবে। কিন্তু কাজু বলে, সে একটা পাগল, একটা সাইকো, সুতরাং আমাদের সাবধানে থাকতে হবে। মিয়াসিতা তখন বলে, এইখান থেকে বের হলে আমি সবসময় তোমার পাশে থাকব, আর তোমাকে সব বিষয়ে সাহায্য করব। এরপর কাজু সেখানে থাকা একটা বাটন চাপ দেয়, আর ওই বাটন চাপার খানিকক্ষণ পরেই ওই লোকটি সেইখানে আসে। এরপর সে কাজুদের দেখাশোনা করে, কাজুকে নিয়ে মিয়াসিতার পাশে বসায়। এরপর ওসাকো বলে, তোমরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছো, এইবার তাহলে তোমাদের যাওয়ার সময় হয়েছে, আর মাত্র 2-3 দিন পরেই তোমরা যেতে পারবে। এটা শুনে তো তারা বেশ খুশি হয়ে যায়। তখন ওসাকো সেখান থেকে চলে যায় আর বলে, ওষুধটা ঠিকমতো খেতে হবে। এরপর ওসাকো চলে যায়। তিনি যাওয়ার পরে কাজুরা তাদের ওষুধগুলো খেয়ে নেয়। এরও ঘণ্টাখানেক পরে দেখা যায় মিয়াসিতা ঘুমিয়ে আছে। এরপর তার মুখে কেউ একজন এসে একটা কাপড় ধরে। দেখা যায় মিয়াসিতার তখন জ্ঞান ফিরে আসে, আর সে উঠেই দেখে তার সামনে ওসাকো, তবে সেই আগের পোশাকে, মানে সার্জারি ডাক্তারের পোশাক পরে আছে। এখন তার আগের জায়গাতেই চলে এসেছে, আর তার সামনে কাজুকে ঠিক আগের মতো করে বেঁধে রাখা হয়েছে। এরপর ওসাকো কাজুর কাছে যায়, মুখে কাপড় শুকিয়ে তাকেও জ্ঞান ফেরানো হয়। জ্ঞান ফিরে দুজনেই অনেক ডাকাডাকি শুরু করে, সাথে চিৎকার। তবে ওসাকো তাদের থামতে বলে। এরপর সে বলে, এটা সত্যি যে তোমরা আমাকে সত্যি উত্তেজিত করেছ, আর এর জন্য আমি আরও বেশি উত্তেজিত হতে চাই। সে এও বলে, তোমরা আবার বেঁচে থাকার শক্তি ফিরে পেয়েছ, তাই আমি জানি তোমরা আবার প্রথম থেকে শুরু করতে পারবে, আর আমি তোমাদের এই বেঁচে থাকার শক্তিটা দেখতে চাই। কাজুরা তো বেশ অবাক, সাথে একদমই ভয়ের তো অবস্থা।
লোকটি তখন বলে, আমার মনে হয় এইবারও তোমরা এটা করতে পারবে। সে তখন জানায়, আমি আমার প্রতিশ্রুতি অস্বীকার করছি না, কিন্তু তোমরা আমাকে অতটা উত্তেজিত করনি যার জন্য আমি তোমাদের যেতে দিব। এইগুলো বলে ওই লোকটি তখন একটা সার্জারি ছুরি হাতে নেয়। এরপর সে কাজুর কাছে এসে বলে, প্রথমে তোমার পালা, কারণ তুমি তো ওই মেয়েটির জন্য মরতে পারবে। এরপর সে বলে, এখন আমি তোমার পেট কেটে ফেলবো এবং নাড়িভুঁড়ি বের করব, আর তারপর নাড়িভুঁড়িগুলো একটা আংটায় ঝুলিয়ে শক্ত করে বেঁধে দেওয়া হবে। এরপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। তবে তোমার যতটুকু নাড়িভুঁড়ি যতটা লম্বা ততটুকু তুমি সামনে এগোতে পারবে, আর এইভাবে যদি তুমি ওই মেয়েটাকে মুক্ত করে দিতে পারো তাহলে তুমি বেঁচে যাবে। এরপর সে একটা কেচি হাতে নিয়ে বলে, আর যদি তোমার নাড়িভুঁড়িতে টান লাগে, মানে সামনে এগোতে যদি আর না পারো, তবে এই কেচি দিয়ে তোমার ভুঁড়ি কেটে সামনে এগোতে হবে, আর এই মেয়েটিকে মুক্ত করতে হবে। আর যদি এটা তুমি করতে পারো তাহলে আমি ওই মেয়েটিকে ছেড়ে দেব, তবে তুমি নিজেকে বাঁচাতে পারবে না, তুমি মারা যাবে। এটা শুনে তো কাজুর অবস্থা বেশ খারাপ হয়ে যায়। কাজু খুব কান্নাকাটি করছে। ওসাকো তখন বলে, ওই মেয়েটির জীবন এখন তোমার হাতে। এটা বলে সে কাজুর জামা খুলে নেয়। এরপর ওই ছুরি দিয়ে সজ্ঞানে থাকা কাজুর পেট কেটে ফেলে। এদিকে কাজু তখন প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে, সাথে বমি করে দেয়। ওই সাইকো তখন কাজুর কাটা জায়গা থেকে পেটের ভেতর হাত ঢুকিয়ে দেয়। দেখা যায় কাজু প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছে। এইসব কর্মকাণ্ড কিন্তু তাদের সজ্ঞানে রেখেই করা হচ্ছে, মানে কোনো প্রকার অজ্ঞান বা অপোস করা হয়নি। দেখা যায় ওই সাইকো কাজুর পেটের ভেতর হাত ঢুকিয়ে খানিকক্ষণ খোঁজে, আর এরপর পেট থেকে কিছু নাড়িভুঁড়ি টেনে ছিঁড়ে বের করে আনে। এরপর সেটা ওইখানে থাকা একটা লোহার আংটার সাথে ঝুলিয়ে শক্ত করে বেঁধে দেয়। কাজুকে দেখা যায় সে ইতিমধ্যে অচেতন হয়ে গেছে। এরপর ওই লোকটি কাজুর হাত পায়ের বাঁধন খুলে ফেলে। তবে কাজু নিজেকে আর ঠিক রাখতে পারে না, সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই লোকটি তখন কাজুকে বলে, তুমি কি চাও? আমি ওই মেয়েটিকে রেপ করে তাকে টুকরো টুকরো করে কেটে ফেলে দেই? আমি ভেবেছিলাম তুমি পারবে, তবে কি আমি ভুলছিলাম? তবে দেখা যায় কাজু তখনও বেঁচে আছে, তবে মোটেও ভালো নেই। এরপর সে আস্তে আস্তে উঠে দাঁড়াতে চেষ্টা করে। একটা পর্যায়ে কাজু উঠে দাঁড়াতে সক্ষমও হয়, তবে দু এক পা এগোতেই সে আবার মাটিতে লুটিয়ে পড়ে যায়। কিন্তু তখনও তার জ্ঞান ছিল। তবে মিয়েসি থেকে বাঁচানোর জন্য তখনও সে আবার উঠতে থাকে, তবে মাটিতে হামাগুড়ি দিয়ে একটু সামনে এগোয়। তখনই তার পেটের ভুঁড়ি ঝুলিয়ে রাখা আংটার সাথে টান খায়। ভুঁড়ি টান খায়, সুতরাং সে আর সামনে এগোতে পারবে না। আর তখন কাজু ওইখানে থাকা কেচিটি হাতে নেয়। এরপর সে পেটের সাথে থাকা ঝুলন্ত ভুঁড়িটি ওই কেচি দিয়ে কেটে দেয়। দেখা যায় কাজুর অবস্থা বেশ মারাত্মক, কিন্তু সে হাল ছাড়তে রাজি নয়। এইভাবে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে সে মিয়েসি তার পায়ের কাছে চলে আসে। এরপর কেচি দিয়ে তার পায়ের বাঁধনটি কেটে দেয়। এবার হাতের বাঁধনটি কাটার পালা, আর এটা কাটতে পারলেই মিয়েসিতে বেঁচে ফিরতে পারবে। দেখা যায় কাজু তখন মিয়েসিতাকে ধরে আস্তে আস্তে উঠে দাঁড়াতে চায়। একটা পর্যায়ে সে উঠে দাঁড়াতে সক্ষমও হয়। এবার হাতের বাঁধনটি কাটার পালা। কাজু ও মিয়েসি তার হাতের বাঁধনটি কাটতে চেষ্টা করে। এইভাবে কিছুক্ষণ চেষ্টা করার পরে কাজু অচেতন হয়ে পড়ে, সে আর কাটতে পারছে না। একটা পর্যায়ে কাজু অচেতন হয়ে মিয়েসি তার পায়ের কাছে লুটিয়ে পড়ে যায়। দেখা যায় ওসাকো তখন কাজুর পা ধরে টেনে সামনে নিয়ে যায়। এরপর সে ওইখানে থাকা একটা রেডিও বাজায়। একটু পরে সে মিয়েসি তার কাছে আসে আর বলে, আমাকে তোমার বেঁচে থাকার শেষ ইচ্ছেটা দেখাও। তবে মিয়েসিতা একদমই চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে, তার কথা বলার শক্তিও নেই। মিয়েসিতা তখন ওই লোকটির দিকে তাকায়, এরপর তার মুখে থুতু ছিটিয়ে দেয়। লোকটি রেগে গিয়ে মিয়েসিতাকে চড় মারে। মিয়াসিতা তখন রেগে ওই লোকটিকে বলে, তোর মা একজন বেশ্যা ছিল, আর তুই সেই বেশ্যার ছেলেই, তাই না? তোর শরীর থেকে সুরের মতো গন্ধ বের হচ্ছে। তুই কোনো মানুষ নয়, তুই একটা সাইকো। তুই কোনোদিন কারো ভালোবাসা পাসনি, আর কেউ তোকে কোনোদিন ভালোবাসবে না। আর তুই এই ভালোবাসার মানেটা কোনোদিনও বুঝতে পারবি না। তুই একা, বড্ড একা, আর তুই একটা জারজ। মিয়াসিতা এইভাবে ওসাকোকে অনেক আজে বাজে কথা শোনায়, সাথে অট্টহাসি। তো ওসাকো তখন খুব বেশি রেগে যায়। এরপর সে সেই উডকাটার মেশিনটি হাতে নিয়ে সেটা অন করে। এরপর সেই মেশিনের ধারালো অংশ মিয়াসিতার পেটের ভেতর চালিয়ে দেয়। শুধু এটা করেই সে শান্ত হয় না। এরপর সে হাতে একটা ধারালো কুড়াল নিয়ে আসে, আর এই কুড়াল দিয়ে মিয়াসিতার গলা বরাবর সজোরে কোপ দিয়ে তার গলাই আলাদা করে ফেলে। মিয়াসিতার মাথা উপর দিকে ছিটে যায়। এরপর এটা আবার নিচের দিকে পড়তে থাকে। তার মাথাটা এসে সোজা ওসাকোর ঘাড় বরাবর পড়ে। মিয়াসিতার মাথার মুখ দিয়ে তখন ওসাকোর ঘাড়ে সজোরে কামড় বসিয়ে দেয়। ওসাকো তখন মিয়াসিতার মাথাটি দূরে ছিটকে ফেলে দেয়। মিয়াসিতার মাথা নিচে পড়ে আছে। দেখা যায় কাজু তখনও বেঁচে ছিল। সে তখন মিয়াসিতার দিকে তাকায়, আর আস্তে আস্তে সেও সেইখানেই মারা যায়। এরও কিছুদিন পরে দেখা যায় ওসাকো একটা জায়গায় আসে। দুইটা স্তম্ভের মাঝে সেই কেচিটি ঝুলিয়ে দেয়। তার মানে এই দুইটা হলো কাজু আর মিয়াসিতার কবরের চিহ্ন। ওসাকো তখন ওই কবরের পাশে বসে কিছু একটা করে। দেখা যায় কিছু সাদা পাউডার তাদের কবরে ছিটিয়ে দেয়। এরপর ওসাকো সেখান থেকে চলে যায়। এরও কিছুদিন পরে দেখা যায় একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে।
রাস্তার পাশে একটা গাড়ি পার্কিং করা, আর গাড়িতে বসে আছে ওসাকো। মেয়েটি গাড়ির কাছে আসলে ওসাকো হাতে একটা হাতুড়ি নিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, আর মুভিটি এইভাবেই শেষ হয়। যাই হোক, এইসব সাইকো বা পাগল মাতাল ডাক্তারদের থেকে আমরা সবসময় সতর্ক থাকব, আর নিজে সচেতন হই, অপরকে সচেতন করি। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।